হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। আজকে ম্যাথের ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে ম্যাথের ক্লাসে কিছু ইম্পর্টেন্ট ম্যাথের শর্টকাট ট্রিক্স দেখাবো, কিভাবে তোমরা মুখে মুখে বা খাতা পেন ছাড়া অঙ্কগুলো করতে হয়, বা পরীক্ষা হলে কিভাবে কম সময়ে তুমি অঙ্কগুলো অ্যাটেন্ড করতে পারবে, সেটাই আজকের এই ভিডিওতে তোমাদের শেখাবো। চলো আজকে ফার্স্ট কোশ্চেন। ক্লাস শুরু করার আগে বলে রাখি, যারা নতুন দর্শক আছো ফেসবুক পেজ থেকে দেখছো ফেসবুক পেজটাকে ফলো করবে, যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবে, কারণ এই ধরনের ম্যাথের ক্লাস আমরা কিন্তু ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে দুটোতেই দিতে থাকবো। চলো দেখে নিই কী অঙ্ক আছে। 800 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ 78 কিমি পার ঘন্টা। ট্রেনটি 1 মিনিটে একটি সুড়ঙ্গ অতিক্রম করে। সুড়ঙ্গটির দৈর্ঘ্য কত? এটা ট্রেনের অঙ্ক। সেক্ষেত্রে যখন ট্রেনের অঙ্ক থাকবে, এই গতিবেগটাকে আমরা জাস্ট মিটার পার সেকেন্ডে আনবো। কিলোমিটার পার হাওয়ার্সে আছে, একে মিটার পার সেকেন্ডে আনতে গেলে 5-এর 18 দিয়ে গুণ করতে হবে। তোমরা এটা প্রত্যেকে জানো। এখানে যদি 9 দুগুণে 18, এখানে 39, ঠিক আছে। 3 তিরিখে 9, 3 13 39, মানে হচ্ছে তোমাদের 5 13 65/3 মিটার পার সেকেন্ড। 1 সেকেন্ডে ট্রেনটি 65/3 মিটার যায়। তাহলে কি বলেছে এখানে, 1 মিনিট মানে 60 সেকেন্ডে কতটা যাবে সেটা বার করতে হবে। 65/3 ইন্টু 60, তাহলে হচ্ছে 3 20 60। তাহলে 65কে যদি 20 দিয়ে তোমরা গুণ করো, তাহলে 6 দুগুণে 12, 1300 হবে তোমাদের। 1300, ঠিক আছে। এবার দেখো এই 1300 যেটা আছে সেটা ট্রেনের দৈর্ঘ্য প্লাস কিন্তু সুড়ঙ্গের দৈর্ঘ্য। এই 1300 থেকে তোমাদের যদি ট্রেনের দৈর্ঘ্যটা বাদ দেওয়া যায়, 800 মিটার বাদ দেওয়া যায়, তাহলে গিয়ে তোমাদের যেটা বেরোবে সেটাই হচ্ছে সুড়ঙ্গের দৈর্ঘ্য, মানে 500 মিটার। মানে অপশান সি সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, এই হচ্ছে অঙ্ক। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট একটি ট্রেনের অঙ্ক দেখতে পাচ্ছ। দুটি ট্রেন একই বেগে পরস্পরের অভিমুখে এগিয়ে চলেছে। যদি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার হয়, তারা পরস্পরকে 12 সেকেন্ডে অতিক্রম করে, তবে প্রতিটি ট্রেনের গতিবেগ কত? দেখো এই একটা ট্রেন আছে আর এই একটা ট্রেন আছে, পরস্পরের দিকে কিন্তু যাচ্ছে। এই ট্রেনটারও দৈর্ঘ্য 120 মিটার, এই ট্রেনটারও 120 মিটার। টোটাল দুটো ট্রেন হচ্ছে কত? 240 মিটার। দুটো ট্রেনের তোমাদের দৈর্ঘ্য হচ্ছে 240 মিটার। আর এখানে কি বলেছে, এই 240 মিটার যেতে সময় লেগেছে 12 সেকেন্ড, ঠিক আছে। তাহলে 1 সেকেন্ডে কত যায় সেটা বার করছি। প্রথমে আমি একটু ভেঙেই করছি তোমাদের, যাতে বুঝতে সুবিধা হয়। 12 দুগুণে 24 মানে 20। 1 সেকেন্ডে ট্রেনটি 20 মিটার যায়। ওকে, এবার কি বলেছে, এবার আমাদের ট্রেনটি গতিবেগ মানে ঘন্টায় বার করতে হবে, ঠিক আছে। কিলোমিটার পার হাওয়ার্সে করতে গেলে কী হবে, উপরে 18 যাবে, নিচে 5 দিয়ে গুণ করলে কিলোমিটার পার হাওয়ার্সে চলে যায়। 4 5 20, 4 18 72 কিলোমিটার পার হাওয়ার্স, কিমি পার হাওয়ার্স, ঠিক আছে। কিলোমিটার পার হাওয়ার্স, তাহলে 72, মানে অপশান ডি হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। বোঝাতে পারলাম? চলো নেক্সট দেখে নিই। কত তাড়াতাড়ি হচ্ছে বুঝতে পারছো। দেখো এটাও কিন্তু একটি ট্রেনের অঙ্ক। 90 কিমি পার ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন 250 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 22 সেকেন্ডে অতিক্রম করে, ঠিক আছে। ট্রেনটির দৈর্ঘ্য চেয়েছে, তাহলে আমরা কি বলবো, এইটা গতিবেগটাকে আমরা জাস্ট মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো। এটা 5-এর 18 দিয়ে আমরা গুণ করব। কাটাকুটি কত হচ্ছে, 5 18 90, মানে 25 মিটার পার সেকেন্ড। 1 সেকেন্ডে যায় 25 মিটার, ঠিক আছে। এবার কি বলেছে, এবার সিম্পল 1 সেকেন্ডে যায় 25 মিটার, তাহলে এত মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 22, তাহলে 22 সেকেন্ডে কত মিটার যাবে? তাহলে 25 ইন্টু 22 তুমি যদি গুণ করো, সেক্ষেত্রে তোমাদের বেরোবে 550 মিটার পার সেকেন্ড। ওকে, এই 500 মিটার তোমরা যেটা দেখছো, সেটা কিন্তু এই প্ল্যাটফর্ম এবং ট্রেনটার দৈর্ঘ্য আছে, ঠিক আছে। এখান থেকে যদি ট্রেনটির দৈর্ঘ্য বাদ দেওয়া যায়, এখানে কি করেছে, ট্রেনটির দৈর্ঘ্য চেয়েছে, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাদ দিতে হবে। তো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? 550 থেকে যদি আমরা 250 বাদ দিয়ে দিই, ওকে, তাহলে কি হলো, 250 যদি আমরা বাদ দিই তাহলে বেরোচ্ছে কিন্তু 300, ঠিক আছে। 300 এক্ষেত্রে করে ধাবমান একটি ট্রেন এত মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে, হ্যাঁ প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য হচ্ছে 250 মিটার, তাহলে টোটালটা থেকে কিন্তু 250 বাদ দিয়ে দিলে 300, তাহলে হবে 300 মিটার, মানে অপশান ডি সঠিক উত্তর। সেম অঙ্ক, কোনো জাস্ট কনসেপ্টটা বুঝবে, উত্তর তোমার হাতের মুঠোয়।
নেক্সট একটা খুবই সুন্দর অঙ্ক। এখানে কি বলেছে, রাম ও শ্যাম একত্রে একটি কাজ 4 দিনে করে। যদি রাম একা ওই কাজটি 12 দিনে করতে পারে, তাহলে শ্যাম একা ওই কাজটি কত দিনে করতে পারবে? আর দিয়ে রাম লিখলাম, এস দিয়ে শ্যাম, এরা দুজনে 4 দিনে কাজটা করছে একটি কাজ। আর এখানে কি বলেছে, যদি রাম একা একটি কাজ 12 দিনে করছে। এর এলসিএম যদি আমরা করি তাহলে তোমাদের কত বেরোবে? 12 হবে এলসিএম। এটা হচ্ছে টোটাল কাজ। এই যে এলসিএমটা বেরোলো, এটা মোট কাজ পেলাম। এবার 4কে 12 দিয়ে ভাগ করলে 3 4 12, 12 1 12, এটা হচ্ছে কর্মদক্ষতা। ঠিক আছে, আর প্লাস এস মানে রাম এবং শ্যামের কর্মদক্ষতা হচ্ছে 3। রাম এবং শ্যাম একত্রে একদিনে 3টে কাজ করতে পারে, আর রাম একদিনে একটা কাজ করতে পারে। ঠিক আছে, রাম যদি একদিনে একটা কাজ করতে পারে আর এরা যদি দুজনে একদিনে 3টে কাজ করতে পারে, বাকি তো তাহলে শ্যাম 2টো কাজ করছে। এখান থেকে দেখো, এটা দুজনের ভাগ আছে, তাহলে এখানে যদি রাম একটা কাজ করে ফেললো, বাকি যে 2টো কাজ সেটা শ্যাম করছে, তাহলে শ্যামের কর্মদক্ষতা হচ্ছে তোমাদের 2। ঠিক আছে, কর্মদক্ষতা 2। এবার কি বলেছে, শ্যাম ওই কাজটি কত দিনে করবে? তাহলে একদিনে 2 কাজ করছে, তাহলে 12টা কাজ করতে কত লাগবে? হচ্ছে 6, মানে 6 দিন। অপশান বি সঠিক উত্তর। ইজি একদম। নেক্সট, এই অঙ্কটা একটুখানি তোমাদের একদম সোজা প্রসেস, কিচ্ছু নেই। কোনো বৃহত্তম সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে যতক্ষণ এত অবশিষ্ট থাকে। যখনই এই অঙ্ক দেখবে, 27 থেকে প্রথম এই 3 বিয়োগ করবে, এখানে হচ্ছে তোমাদের কত? 24। তারপর 40 আছে, 40 থেকে 4 বিয়োগ করবে, হচ্ছে 36। তারপর কত আছে? 65। 65 থেকে বিয়োগ করবে 5, তাহলে 60। এই যে 3টে আমরা পেলাম, এটাকে আমরা এইচসিএফ মানে গসাগু করলেই আমরা বেরিয়ে যাব। গসাগু কীভাবে করব? 24 36, যে গসাগু যেটা বেরোবে সেটাই উত্তর হবে। 24 একে 24, এখানে 6 6 12, তাহলে এখানে 24 মানে 12 দুগুণে 24, তাহলে 12 দিয়ে 60কে আবার যদি করি আমরা 5 12 60 উত্তর, তাহলে 12 হবে সঠিক উত্তর। মানে 12 তোমাদের অ্যান্সার, মানে অপশান বি সঠিক উত্তর। আর গসাগু করার পদ্ধতি আশা করি তোমরা জানো, আজকে কম্পিটিশন এক্সামে, কম্পিটিটিভ এক্সামে দিচ্ছ, প্র্যাকটিস করছো, গসাগু করার পদ্ধতি তোমাদের মনে হয় না শেখাতে হবে। যদি না পারো গসাগু এই পদ্ধতি, আমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি দেখিয়ে দেবো। চলো নেক্সট। একটি স্কুলে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, একটি স্কুলে ছাত্রদের ডিল করার সময় 8 10 12 সারিতে সাজানো যায়, আবার বর্গাকারেও সাজানো যায়। ওই স্কুলে কতজন ছাত্র? এই অঙ্কটা দেখো একটু ইউনিক ধরনের। কি বলেছে? 8 10 12 আর কত বলেছে? এই তিনটেই ডাটা বলে দিয়েছে। এর আমরা এলসিএম নেব। এর এলসিএম যদি করি, আমরা একটু করে নিই। 8 10 12, 2 দিয়ে করো 4 5 6, 2 দিয়ে 2 দুগুণে 4 5, 3 দুগুণে 6, তাহলে হচ্ছে আমাদের 2 × 2 × 2 × 5 × 3। এর এলসিএম হচ্ছে 120। এবার দেখো এলসিএম বেরোলো 120, এটা তো পূর্ণবর্গ না, একে পূর্ণবর্গ কিভাবে করতে হবে? দেখো, পূর্ণবর্গ করতে গেলে তবেই তো কতজন ছাত্র সেটা পেয়ে যাব। দেখো, এরা জোড়া আছে, তো সেহেতু এটা কাটা। এ একা আছে, বুঝতে পারলাম, তাহলে এই একা আছে বলে এই 120 পেছনে বসে যাবে। এ একা আছে, 120 পেছনে বসে যাবে। আর 3 একা আছে, 120 পেছনে 3 বসে যাবে। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে তোমরা দেখবে বেরোবে 3600। ওকে, এটাই হবে তোমাদের সঠিক উত্তর, 3600। ঠিক আছে, এটাই হবে সঠিক উত্তর, মানে অপশান বি তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। অঙ্কটা দেখো, একটি পরীক্ষায় পাস নম্বর হচ্ছে 30%। একজন ছাত্র 85 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য পাস করলো, পরীক্ষায় মোট নম্বর কত? এই লাইনটা ভালো করে পড়ো। 85 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য পাস করলো, মানে পাস নম্বর থেকে সে 10 নম্বর বেশি পেয়েছে, তারপর গিয়ে সে 85 পেয়েছে। 85 পাওয়া মানে 5 নম্বর থেকে 10 নম্বর বেশি, এই লাইনটাতে বলেছে। তো 85 থেকে আমরা 10 নম্বর বিয়োগ করলে 5 নম্বরটা পেয়ে যাব। 75 হচ্ছে 5 নম্বর। ঠিক আছে, এই 75-এর মান বলে দিয়েছে 30%, মানে কত? তোমাদের 2.5 গুণ বেশি। ওকে, আর মোট কত নাম্বার চেয়েছে? তাহলে 2.5কে আমরা যদি 100 দিয়ে গুণ করি তাহলে মোট নাম্বারটা পেয়ে যাব, মানে 250 হবে তোমাদের এক্ষেত্রে
সঠিক উত্তর, মানে অপশান সি সঠিক উত্তর। বোঝাতে পারলাম? কিচ্ছু নেই, জাস্ট 5 নম্বরটা হচ্ছে তোমাদের 75, এই লাইন থেকে আমরা পেয়ে গেলাম। সেখান থেকে সেইটাকেই বলে দিয়েছে যে 30%, তাহলে 30% মানে কত গুণ বেশি? 75টা 2.5 গুণ বেশি, তারই 100 গুণ করে দেবো, সেটা হচ্ছে মোট নাম্বার। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের অঙ্ক। আজকে ক্লাসে তোমাদের 7খানা ইম্পর্টেন্ট ম্যাথের শর্টকাট ট্রিক্স দেখালাম, সেটা তুমি যেখান থেকে যে কোনো দেশ থেকেই দেখো, যেখানে তোমাদের বাংলা তে অঙ্ক করানো হয় বা ইংলিশে অঙ্ক করা হোক, এই প্রসেস হয়তো তোমরা খুব একটা বেশি জায়গায় দেখবে না। ঠিক আছে, বাট এগুলো খুবই উপকারী। এই প্রসেসগুলো যদি শিখে রাখো তাহলে তুমি অঙ্ক প্র্যাকটিস ছাড়াই মনে থাকবে। দীর্ঘকাল যদি অঙ্ক প্র্যাকটিস না করো তাহলেও পরীক্ষা হলে অ্যাটেন্ড করে আসতে পারবে। ঠিক আছে, চলো, নতুন দর্শক হলে ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করবে, ইউটিউব থেকে দেখলে ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবে। চলো, আজকে ক্লাস এখানেই শেষ করা যাক, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ, বন্দে মাতরম।